আপনাদের সহযোগিতা চাই। উপজেলার চেয়ারম্যান হিসাবে আমি আগামীতে প্রার্থিতা ঘোষণা করব, দাখিল করব এবং আপনাদের সহযোগিতা চাবো। আপনাদের দায়িত্ব দেন, আপনি আমাকে ভাইয়ের মতো পাবেন, সন্তানের মতো পাবেন। আপনি যে প্রয়োজন, আপনার সন্তান জন্মাইলে আপনার শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই উঠান মিটিংয়ে সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছেন এই ওয়ার্ডের এই কোণার অনেক অনেক মুরব্বীরা, যারা সরাসরি আওয়ামী লীগের সাথে যুক্ত। উপস্থিত আছেন আমাদের হবিরবাড়ি অনেক নেতৃবৃন্দ, হারুন ভাই সহ অনেকেই আছেন, ভালুকা পৌরসভারও নেতৃবৃন্দ। অন্তত রবি আছে আমাদের সাথে, খুব তার আব্বার সাথে আমার খুব ঘনিষ্ঠতা ছিল, মুক্তিযোদ্ধার ছেলে এবং পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রবি। যা হোক, আমি আপনাদের ছেলে, যাদের বয়স 24 বছর বা তার কম বা 30 বছরের ভিতরে, তারা হয়তো বা আমাকে অনেকেই ভালোভাবে জানো কিনা সন্দেহ আছে, তাই না? আমার মনে হয় এরকম সন্দেহ আছে। যাই হোক, তাদের জন্য বলছি, আমি 1987 সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, যাকে বুয়েট বলে, বুয়েট থেকে আমি বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করছিলাম। 91 সাল থেকে আমি আজ অবধি আওয়ামী লীগের একজন সাধারণ কর্মী হিসাবে কাজ করছি বালুকার মাঠে। বালুকার এমন কোনো গ্রাম নাই, এমন কোনো পাড়া নাই, এমন কোনো উঠান নাই, এমন কোনো শাস্ত্রল নাই, এমন কোনো স্কুল নাই, এমন কোনো প্রতিষ্ঠান নাই যে আমার জীবনে 100 বারের কম গেছি। শতবার গেছি। কাজই আমার এটা। যার জন্য সকালে, আজকেও সকাল 9:15 বেরিয়েছি, এখন রাত কয়টা বাজে, তাই না? এই সুদীর্ঘ টাইম আমি কিন্তু ঘোরাফেরার ওপরই থাকি এবং অনেকটাই একটা হতাশার ভিতরে থাকি যে আমি আজকে উথরা গেলাম না, আমি ওইখানে গেলাম না, সেইখানে গেলাম না। যার জন্য পোশাকটা পরে দৌড়ের ওপর থাকি। হবির বাড়ির মানুষের সাথে আমার সংযোগটা কমে গেছে তার জন্য। এবং জামিদার মানুষ আমি অনেকটাই চিনি না, এই যাদের বয়স 30-35 এরকম পরিচয় না দিলে চিনি না, কারণ চিনার মতো সময় আমার হাতে নাই এবং তাগরও নাই। তারা হয়তো ভাবে যে আমাকে চিনে, তাই না? যে আমাকে চিনে, যে অনেকে ওই এক ছেলে আসে, তার নাম, তোর নাম কি? বলে আমার নাম সাগর। সাগর মানে বলে তোর দাদার নাম কি? আমি তোর বাবার নাম দিয়ে দাদার নাম বলে মজিদ, আব্দুল মজিদ, মানে মজ্জা ভাই। তারা বুঝছো, আমার নাতি নামই চিনি। বিশাল বিষয় না? অথচ মজ্জা ভাই কি পরিমাণ অবদান রাখছে এই পরিবারের জন্য। এবং আমার ব্যক্তিগতভাবে মজ্জা ভাই আমাকে 7 বছর পাহারা গেছে। 7টা বছর সে আমাকে রাত্রে যাতে নির্বিঘ্নে ঘুমাইতে পারি, সে আমার দরজার সামনে দাঁড়ায় থাকে। তার নাতিরে আমি চিনি। অবস্থাটা কিন্তু আমার এমনই। যা হোক, আমি ঘোরার উপর আসি। বালুকার জনগণ আমাকে চিনে, ব্যাপকভাবে চিনে। এমন কোনো ওয়ার্ড নাই যে আমাকে চিনে না। চিনে কিভাবে জানেন? তারা জানে আমি একজন নরম প্রকৃতির লোক, তারা জানে আমি একজন শিক্ষিত লোক, তারা জানে আমি একজন টাউন না। কথাটা বোঝাইতে পারছি? এটা কিন্তু রাজনীতি ব্যক্তিদের জন্য একটা বিশাল প্লাস পয়েন্ট। যারা রাজনীতি করে তারা সামনে আসতে সালাম দেয়, আড়ালে গেলে করে সুরটা যাইতেছে, ডাকাতটা যাইতেছে। কথাটা ঠিক না? এই বিশেষণটা এখনো পর্যন্ত লাগে নাই। এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। আমরা হবির বাড়ির মানুষ, এখানে 60,000 ভোট আছে। হবির বাড়ির মানুষ যেমন ভোটে সমৃদ্ধ, টাকা পয়সাও সমৃদ্ধ, এবং হবির বাড়ির মানুষের হাড়ও বড়, হৃদয়ও বড়। কারণ ময়মনসিংহ ডিস্ট্রিক্ট এবং ঢাকা, ময়মনসিংহ ডিস্ট্রিক্ট, ঢাকা এবং ভালুকার প্রতিটা সংগঠন হবির বাড়ির মানুষের টাকায় চলে। টাকা বললাম এই কারণেই, হবির বাড়ির বহু মানুষের টাকা
ঢাকার বহু নেতাদের পকেটে ঢুকে। কথাটা ঠিক না? এবং ভালুকা তো চলেই আমাদের টাকা, তারপরে ময়মনসিংহ চলে আমাদের টাকা। কিন্তু কবির বাড়ির কাছে এই পর্যন্ত জুচ্ছই কিছু এখনো পর্যন্ত আসে নাই। কথাটা ঠিক না? কিছুই আসে নাই। আমরা চলেন এবার পরিশ্রম করি, দ্বারে দ্বারে যাই। আমার ভোট, আপনার পরিবারের ভোট, আপনার আত্মীয়দের ভোট এবং আপনার বন্ধু বান্ধবদের ভোট, যেখানে গেলে দুইটা ভোট হবে, তাকেই বলুন চলুন এবার ইঞ্জিনিয়ার মহিউদ্দিনকে ভোট দিই। কথাটা ঠিক না? আমরা পরিশ্রম করলে, দ্বারে দ্বারে গেলে, আমি বিশ্বাস করি আমাদের বিজয় এবার কেউ ঠেকাইতে পারবে না। এটা আমার কারণ আমাদের এবার সামনে নৌকা নাই, আমাদের সামনে এবার ধানের শীষ নাই, নাঙ্গল নাই, অর্থাৎ কোনো জাতীয় প্রতীক নাই। কাজে আমরা যে মার্কা নিয়ে আসবো, যে যায় নিয়ে আসবে, এটি আমাদের মার্কা, ঠিক না? আর যারা মাঠেই বা নতুন করে আসছেন তারা এখনো নতুন। 34 বছরেও আমরা আশা করি না যে আমরা ভালো করব। আর যারা মাত্র 2-3 বছর ধরে আসছে অথবা হঠাৎ করে আসছে আমি উপজেলা চেয়ারম্যান হয়ে যাব, আমি মনে করি না যে জিনিসটা এত সহজ হবে। আজকে ঘোরাফেরা করলেও আমাদের হাতে মাত্র 49 দিন সময় আছে। 49 দিন আমাদের 108টা ওয়ার্ড, যেটা মফিজ বাগনা বলছে, 108টা ওয়ার্ড যাইতে গেলে 108টা ওয়ার্ড আপনার জামিনদার ওয়ার্ডের মতো 49টা ভাগ করে দেখেন, 2.5-এর উপরে পড়বে। কাজেই ভোট পাওয়া দূরের কথা, আপনি তো দৌড়ে মাথালি উঠতে পারবেন না। কথাটা ঠিক না? এবং আল্লাহর রহমতে একটা ওয়ার্ডেও আমি যেতে হবে না। সব ওয়ার্ডে অন্তত 200-400 লোকের ব্যক্তিগত নামই আমি জানি, তাদের নামও জানি, তাদের টেলিফোনও আমার কাছে আছে। কথাটা ঠিক না? আমার দৌড়াইতে হবে না, এই দৌড়ানোর কাম আমি সারছি। আপনারা হবির বাড়ির মানুষ, জামিরদার মানুষ, আপনারা চেষ্টা করুন এবং এই চেষ্টা আপনারা সফল হবেন। যারা নতুন আসছে তাদেরকে অপেক্ষায় থাকতে বলেন। আমরা যদি 34 বছর শ্রম দিয়ে থাকি, 34 বছর পরেও আশা করতে পারি না, 3 বছর, 1 বছর, 1.5 বছর, 6 মাসে কেমন আশা করে তারা? তাদেরকে বলেন একটু অপেক্ষা করো, তাদের সময় আসুক, তারপরে তারা করুক। নিষেধ নাই, তারা করুক, তাদের দিন আসুক, তারা করুক, সময় আসুক। কথাটা ঠিক না? আগেই তারা হরার কি আছে? এত কি মজা? আমার ছেলে জিজ্ঞেস করছে ওই দিন যে বাবা এই উপজেলা চেয়ারম্যানের বেতন কত? আমি যতদূর জানি বেতন 40,000। 40,000 টাকা পাইবার লাগি 100 কোটি খরচ করার কারণ কি? আমার প্রশ্ন করছে, অদ্ভুত প্রশ্ন না? যে 40,000 টাকা বেতন তুলবার লাগে 100 কোটি টাকা খরচ, কারণ অদ্ভুত না? যাই হোক, আপনারা সিরিয়াস হন, আমার দিকে তাকান। আমার ওই যে ভাই যারা বলছে, হারুন ভাই, ভোটটাকে ভাগাভাগি করবেন, রাগ গোসা কমান। আমি ব্যক্তিগতভাবে আমার বয়স এবং আমার নিচের বয়স এবং বাচ্চারা আমার আগে সালাম দিতে পারে না। জামিরদার কোনো ব্যক্তি বলবে না যে তার ব্যক্তিগতভাবে, আমার 65 বছর বয়স হচ্ছে, যে ব্যক্তিগতভাবে কারো ক্ষতি করেছি আমি, কোনো ব্যক্তি বলতে পারবে না। কথাটা ঠিক না? যেমন আমার বংশের কেউ অমুকের ক্ষতি করছে, আমার ভাই অমুকের ক্ষতি করছে, আমার চাচা অমুকের ক্ষতি করছে, এটা সব বলা হইলে আমার গাড়ি চাপায় লাভটা কি ভাই? উপজেলা চেয়ারম্যান তো আমি হবো না, আমার ভাই হবে না, আমার চাচা হবে। কথাটা ঠিক না? তবে একটা কথা নাজবুল বলছে, আমি বুঝছি কি বলছে সে। আল্লাহর রহমতে আমি যদি উপজেলা চেয়ারম্যান হই, কোনো মারভূত না এসে যেই হোক, যে অন্যায় অত্যাচার করবে এবং সে টিকা থাকবে। কথাটা ঠিক আছে? সে আমার ভাই হোক, আমার চাচা হোক, আল্লাহর রহমতে তার বাসি নাই। আমার কাছে বিচার এলে তার বাসি নাই। আমার কাছে বিচার হওয়ার লগে লগে আল্লাহর রহমতে তার অ্যাকশন হয়ে যাবে। কারণ আমি যত নরম তত কঠোর, এটা অনেকে জানেন যারা আমার সাথে হ্যান্ডেলিং করে দেখে। অত্যন্ত কঠোর স্বভাবের লোক আমি কোনো লোকের খাতির করি না। নিয়মে আছেন, ঠিক আছে, নিয়মের বাইরে যাবেন, আপনার বাসি নাই, যে হোক। কথাটা ঠিক না? যা হোক, আপনাদের সহযোগিতা চাই। উপজেলার চেয়ারম্যান হিসাবে আমি আগামীতে প্রার্থী ঘোষণা করব, দাখিল করব এবং আপনাদের সহযোগিতা চাবো। আপনাদের দায়িত্ব দেন, আপনি আমাকে ভাইয়ের মতো পাবেন, সন্তানের মতো পাবেন। আপনি যে প্রয়োজন, আপনার সন্তান জন্মাইলে আপনার কাজ করতো, এরকম ভাবে আমাকে পাবেন, সন্দেহ নেই। আর বর্তমানে যিনি এমপি হয়েছেন আমাদের, এই এমপি অত্যন্ত ভালো মানুষ,
নরম স্বভাবের মানুষ এবং উনি ব্যাপক উন্নয়ন করবেন বালুকা, ব্যাপক। এই উন্নয়নের সহযোগিতার স্বার্থে আমরা চলেন, আমাকে সাহায্য করেন, আমি ওনাকে সাহায্য করি এবং আপনাদেরকে সাহায্য করি, কারণ আপনাদেরও ব্যাপকভাবে সাহায্য করা দরকার। কারণ আপনারা অনেক বিষয়েই বঞ্চিত আছেন, নির্যাতিত আছেন, আমি জানি। অনেক বিষয়ে আপনারা অনেক কিছুতেই বঞ্চিত আছেন, আমি জানি। কাজে আমাকে একটু সাহায্য করুন, আপনার উপকারে লাগবে, আমারও লাগবে, বালুকার উন্নয়ন হবে এবং বর্তমান এমপি সাহেবেরও কাজে লাগবে। চলেন আমাকে একটু সাহায্য করেন। আমি সহযোগী হিসাবে আপনাকেও সাহায্য করব, এমপিকেও সাহায্য করব এবং এলাকার উন্নয়ন বলতে যা দরকার এবং যা অন্যায় অবিচার আছে আমি চেষ্টা করব মিনিমাম পর্যায়ে যেন আপনারা গ্রহণযোগ্য একটা পর্যায়ে বসবাস করতে পারেন। আমি বোঝাইতে পারছি? কাজেই আমাকে সাহায্য করুন, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের আগামী উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।